মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতায় সরকার গঠন করতে না পারে। দেশের বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে। হাসিনার পলায়ন 8 তারিখে মানে শপথ নিয়েছে, 8 তারিখে 1 বছর শেষ হবে না, অনেকগুলো মিটিং, কারণ এই মাসেই তো হাসিনার বিদায় হল। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা তুলে আমার বক্তব্য শেষ করি। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 না দফা আমাদের স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল না। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে, কি করবে। যদি আল্লাহ পাক বিএনপিকে সরকার গঠন করার তৌফিক দান করে, তাহলে বিএনপি এই করবে, যার স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরেছি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে, যেই নেতা আজকে এনসিপি, আমার মেয়ের বয়সী, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে, বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিষদ থেকে তোমার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করব রাজনৈতিক কর্মীর জন্য, কারণ আমরা তো রাজনৈতিক পরিবার থেকে আসছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজকে নিয়োজিত করেছে, যেই স্বাধীনতার ঘোষক, যেই নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? পাইনি। তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমিও আপনার একদিন মামলা হাজিরা দিতে যেয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আমি আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছি। সে কষ্ট কথা নাই বললেন, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে শাহাবুদ্দিন বাংলাদেশের 3 মাসের মাথা এরশাদের 10 বছরের সকল অত্যাচার, অবিচার, সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশের রশি টানিয়ে একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীনতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতায় সরকার গঠন করতে না পারে। এটাই এখন জনগণের পাড়ায়, মহল্লায়, চা দোকানে, গ্রামে গঞ্জে সকল একটি কথা, যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি, সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যেই মুহূর্তে সরকার এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর, যেরকম ভাবে হাসিনা কি আরেকটা মেশিন কি নাম ছিল, ইভিএম, এখন আবার কি পিআর। আমার গ্রামে গেছি আর পিআর জিজ্ঞা, আমি
পিয়ার তো আমি বুঝি না রে ভাই, আমার এতটুকু লেখাপড়াও না, আমি বুঝিও না এটা। তবে দুই একটা দেশে দেখেছি এত সফলতা অর্জন করতে পারেনি। এখন এইসব কথা বলে যদি নির্বাচনকে বিলম্বিত করেন, দায়িত্ব কে নেবে? দায়িত্ব তো নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এখনো না। তাহলে জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা কোনো এক সময় আমাদের বন্ধুও ছিলেন। অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ পড়ে যখন খালি পায়ে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি, দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াইও আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যে মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, তখনই শুরু হচ্ছে পিয়ার, তখনই শুরু হচ্ছে জুলাই বিপ্লবের কতগুলো কথা, সংবিধানের সংশোধন না করলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটা ঠিক, এটা আপনার ঠিক করছেন না।